বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরী শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কিন্তু একটু বেলা করেই শুরু করলাম ভিডিওটা। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করতে করতে কটা বাজে এখন মা ঘড়িতে? বাজে হচ্ছে 9:43, 9:45 বাজতে চললো। মানে এখন আমি ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে অনেক কাজকর্মই হয়েছে, ছোটোখাটো অনেক কাজ করেছি, কিন্তু আজকে সব থেকে যেটা মেন কাজ হয়নি সেটা হচ্ছে চা খাওয়া হয়নি এখনো অবধি আমাদের। তো আজকে সকালটা খুব হেলে দুলে চলছি। তবে আজকে আমি ভীষণ খুশি, কেননা আজকে থেকে আমার হচ্ছে মানে আজকে না, অ্যাকচুয়ালি এটা আমি কাল রাতে চেক করে দেখতে পেয়েছি যে ফাইনালি আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করেছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এতদিন আমি কোনো অ্যাপ্লাই, এর আগে একবার অ্যাপ্লাই করেছিলাম, তখন ওটা হয়নি, কেননা আমি জানতাম না যে সিঙ্গেল অ্যাকাউন্টে হয়। আমি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, করে ফেলেছিলাম অ্যাপ্লাই, তো ওটা ক্যান্সেল হয়ে গেছিলো, রিজেক্ট হয়ে গেছিলো। তো গত বছরে আবার আমি রিঅ্যাপ্লাই করি। তো করার পর তো এইবার থেকে, এই মাস থেকে, যেরকম সবারই ফেব্রুয়ারি মাস থেকে ঢোকা স্টার্ট হয়েছে নতুনরা যারা করেছে, তো আমারও সেরকম এ মাস থেকে শুরু হলো ঢোকা। তো আমি ভীষণ ওই জন্য খুশি, সকাল থেকেই বেশ একদম আনন্দে আনন্দে চলছি। আর আজকে হচ্ছে গিয়ে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, কালকে তো কেকগুলো বানানোর পর কোথায় কি নিলাম আর তোমাদের দেখানো হয়নি, তো সেইটা দেখাবো আজকে, যে কেকটা ফাইনালি কোথায় কোথায় নিচ্ছি। হ্যাঁ, তো 2টো বাক্স নিয়ে যাচ্ছি আমি ওখানে, আর এখানের জন্য একটা ছোটো ইয়েতে রেখে দিয়েছি, মোল্ডে। তো এটা তোমাদের দেখাবো। আর হচ্ছে জ্যান্ত মাছ নিলাম। তো ঘরের সামনে আজকে ইচ্ছা হচ্ছিল বেশ একটু হালকা হালকা বেশ জ্যান্ত মাছের ঝোল খাবো। তো সেই ঝোল মানে খাওয়ার উদ্দেশ্যেই আমি অপেক্ষায় ছিলাম যে কখন মাছালা আসবে, কখন মাছালা। আর আজকে এসছে জ্যান্ত মাছ, একদম ছোট ছোট চারা রুই, মানে সরি ছোট ছোট বলতে তোমরা একদম গোটা চারা রুই ভেবো না। হ্যাঁ, মানে আমি চেয়েছিলাম ছোট ছোট চারা রুইগুলো খেতে, কিন্তু সেটা পাইনি। ভেজ ওই রকম তোমার এক একটার ওজন 300 350 মতন এরকম ছিল। হ্যাঁ, টোটাল 2টো মাছ নিয়েছি, 650 গ্রাম ওজন হয়েছে। তো ওই 300 350 মতনই ছিল ওজনটা। তো একটাতে 2 পিস হয়েছে, আর একটাতে 3 পিস বেরিয়ে গেছে। তো মোটমাট আজকে ওই 2টো মাছই পুরোটাই ঝোল হবে। 4 পিস আমাদের দুবেলার হয়ে যাবে। 4 পিস, আর 1 পিস রেখে কি করব, একেবারেই ভেজে দিয়ে দেবো আর কি, মিলেমিশে খেয়ে নেবো দুজনে। বেগুন আলু দিয়ে আর কি কি আছে ঘরে দেখবো, সবজিগুলো কি নষ্ট হচ্ছে না হচ্ছে, দিয়ে একটা হালকা ঝোল, একটাই ঝোল ভাত হবে, দুবেলা খাওয়া হবে, এই হলো কথা। তো চলো আর দেরি না করে তোমাদের আগে দেখাই যে কীরমভাবে কেকটা আমি সাজিয়েছি। আর এদিকে দাঁড়া, চাল দিয়ে ডিস্টার্ব করছিস, আমার দাও তো, ডিস্টার্ব করিস না এরকম। তো তারপর হচ্ছে গিয়ে ও তো কিছু অসুবিধা নেই। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি 10টা নাগাদ বেরোবো, বেরিয়ে ওই কালকে মাসকাবাড়িটা তো দিয়ে গেছিলো, তো মাসকাবাড়ির টাকাটা দিতে যেতে হবে। তো সেই জন্য মাসকাবাড়িটা দিতে যেতে বেরোবো। আর এদিকে হচ্ছে মায়ের অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করার পর আর চেক করা হয়নি যে ফোন নাম্বারটা হয়েছে কি না ওই অ্যাকাউন্টের আন্ডারে রেজিস্টার, তো সেটা একটু গিয়ে দেখে আসবো। তো এই হলো কাজ। আর আমারও বইটা আপ টু ডেট করে নেবো। ফার্স্ট সিঙ্গেল অ্যাকাউন্টটা তো আপ টু ডেট হয়নি, তো ফার্স্ট টাকা ঢুকেছে, তো আপ টু ডেট করতেই হবে। তো এই হলো ব্যাপার। তো চলো, অনেক কাজ আছে, থাকো সাথে, দেখতে পাবে আজকে সারা দিনটাই। চলো। তো ফাইনালি দেখো, এইখানে নিয়েছি কিছু। হ্যাঁ, তো এগুলো না এখন বেশ ভালো বাইন্ডিং হয়ে গেছে। সে তখন আর কি গরম ছিল বলে বোঝা যাচ্ছিল না, তবে এত ড্রাই ফ্রুটস দেওয়া তো ওই জন্য প্রপার শেপে আসেনি, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছে। আর এইটা করেছিলাম একদম ওই ডার্ক চকলেটের ওপর। হ্যাঁ, এটা একটু ওই জন্য ডার্ক হয়েছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে, মানে দুটোই অসাধারণ হয়েছে। তো আমি 2 রকম জিনিসই নিয়ে যাচ্ছি, একটা এই বাক্সে ভরেছি আর একটা এই বাক্সে ভরেছি। তো এইটা এখন ফ্রিজে রেখো, কেননা কালকে নিয়ে যাব, কাল সারাদিন জার্নিতে থাকবে, তো আশা করছি ভালো থাকলেই ভালো আর কি। হ্যাঁ, তো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, তোমাদের দেখানোর জন্যই এটা করেছিলাম। বন্ধুরা, গেলাম তো, বাইরে গেলাম, তো গিয়ে ওই মাসকাবাড়ির টাকাটা দিলাম, দিয়ে কটা জিনিস নিয়েছি তোমাদের দেখাচ্ছি, নিয়েছি ঘরের জন্যই। আর হচ্ছে ওই ব্যাংকে গেলাম, আমার নতুন যে লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকলো এ মাস থেকে শুরু হলো, তাই বইটা আপ টু ডেট করালাম। আর মায়ের এখনও ঢোকেনি বিধবা ভাতাটা, সেই জন্য ওর বইটাও একটু দেখে এলাম।
তো যাই হোক, ওগুলো দেরি হবে মনে হয়, বার্ধক্য বিধবা ভাতা বলছে তো সব দেরি হবে মনে হচ্ছে এ মাসে একটু ঢুকতে। যাই হোক, তো আমি তো আর এই মুহূর্তে চেক করতে পারবো না, আবার ঘুরে এসে মায়ের বইটা আবার আপ টু ডেট করে দেখতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো কি নিয়েছি। এই যে ইক্লেয়ার্সের একটা প্যাকেট নিয়েছি আমার গোপালের জন্য। আমার গোপালের ইক্লেয়ার্সের প্যাকেটটা শেষ হয়ে এসছে। ওকে তো রোজ দেওয়া হয় রাত্রিবেলা শোয়ানোর সময়, তাই জন্য এটা একটা নিয়েছি। আর এইটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, মা আবার এই ধরনের কেকগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য এই কেক একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই বিস্কুটটা, এই রকম সেই দেখো ভেতরে সেই জিরে মতন দেওয়া থাকে, কালো জিরে মতন, বেশ ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে। তো এইটা একটা বিস্কুট নিয়েছি, এই তিনটে জিনিসই নিয়েছি। হ্যাঁ রেখে দাও। কোন প্লাস্টিক? এই প্লাস্টিকের মধ্যেই তো রাখো। এই হলো ব্যাপার। আর চকলেটটা এখন যখন শেষ হবে, ঠিক আছে, তখন ওই চান করে উঠে রেখো। যাই হোক, চলো এবার মা তো সবজি সাবজা সব কেটে ফেলেছে, তো এবার আমি রান্নাটা শুরু করে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এবার চলো রান্নাটা শুরু করি, না হলে অনেক দেরি হয়ে যায় রোজ রোজ দুপুরবেলাটায়। চলো তাহলে। এই জন্যই তো ঢালছি, এটা আবার ফেটে গেছে মুখের দিকটা। 11:30 বেজে গেছে, হেব্বি খিদে পেয়ে গেছে। তাই মাকে বললাম চলো, আমাদের সেই কেক বানানোর জন্য অরেঞ্জ জুস কিনেছিলাম, সেই অরেঞ্জ জুস আছে। আর মাকে ওই দুটো ব্রেড ছিল, ব্রেডে জ্যাম লাগিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি আমার কালকের বানানো ফ্রুট কেক নিয়ে। তো ফ্রুট কেকটা খেয়ে দেখি কেমন হয়েছে, সেটাও তো দেখতে হবে। এটা হচ্ছে ওই ইয়েটা, ডার্ক চকলেটটা। এই যে হেভি হয়েছে এটা, একটা ভারী চকলেট ছিল। আচ্ছা তো ওটা কেক বানানোর চকলেট, এটাই তো চকলেট দিয়েছি, এটা দিতে না, ওই চকলেট দিয়ে এই কেক হবে না, এটা কোকো পাউডারের লাগবে। আর ওই চকলেটটা আলাদা, ওটা হচ্ছে আমি যে কোল্ড কফি টফি বানাই। এই কেকটা হেভি হয়েছে। আমার আবার ডার্ক চকলেটের মানে ফ্লেভারটা হেভি লাগে। আমি জানি না শ্বশুরবাড়ির লোকরা সে কতটা মানে ভালোবাসবে। কালকে সুশান্ত এলে ওকে এক পিস দিয়ে দেখবো, খেয়ে দেখ আগে কেমন টেস্ট হয়েছে। আমার তো দারুণ লাগছে। আর মুখে কামড়ে কামড়ে তো ড্রাই ফ্রুটসটা তো ভরে ভরে রয়েছে, ড্রাই ফ্রুটস ভরে ভরে রয়েছে। একটা পিস খেলে মোটামুটি পেট ভরে যাবে, মানে এত ড্রাই ফ্রুটস ঠেসে ঠেসে দিয়েছি। হেভি হয়েছে। অ্যাকচুয়ালি আমার কালকে কেকগুলো কাটতে অতটা মানে বেঁকে তেরে কেন যাচ্ছিল, মেন হচ্ছে ড্রাই ফ্রুটসগুলোর জন্য। এত ড্রাই ফ্রুটস ঠেসে ঠেসে দিয়েছি যে কাটতে মানে পুরো পিস করা যাচ্ছে না আর কি, ভেঙে ভেঙে যাচ্ছিল। আমি এতটা খাবো না, তোমাকে একটু দেবো তো ভরে, ওটুকু। তবে যাই বলো, কমলা লেবুর অরিজিনাল টেস্ট আর এই সব রিয়েল ফিয়েল নামেই চলে, মানে এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল সব এসেন্স দেওয়া। আমি কালকে যদি আমার ঘরে যদি অনেক কমলা লেবু থাকতো, আমি সব কটা কমলা লেবুর রসেই করতাম,
কেকগুলো। যেহেতু ড্রাই ফ্রুটস অনেকটা হয়ে গেছিলো তাই কমলা লেবুর রসে মানে জিনিসটা আর পোষায়নি। আগের বারে যেমন কমলা লেবুর চিপেই আমি পুরো কেকগুলো বানিয়েছিলাম, 4খানা কেক বানিয়েছিলাম কমলা, কারণ অনেক তখন ঘরে কমলা লেবু ছিল, তো সেইগুলো আমি অনেকগুলো চিপে দিতে পেরেছি। না, এতটা তুমি খেও, আমি আর খাবো না। আর একটু ঢেলে দেবো ওর মধ্যে। এই ঠান্ডা খেলে কানটা কেমন কুনকুন কুনকুন করে ওঠে। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, চার্লির ভাতটা আগে বসাবো, চার্লির চিকেনটা ওর আবার নালে খেতে দেরি হয়ে যাবে। তারপর কি বলো, একটা কেক খাবে? হ্যাঁ, রেখে তো দেবো। আরে আমি তো ওটাই ভাবছি, ফ্রিজ থেকে বার করেই যে নিয়ে যাবো, আবার রাতেও খেতে পারবো না, এত রাতে গিয়ে ঢুকবি, পরের দিন ব্যাপার আছে, সেটাই তো বলছি, ওটা একটা ভয়ের ব্যাপার আছে। ঝুড়ি মুখটা খুলে ঝুড়ি দিয়ে ঢুকতে হবে। আরে আমি যে জার্নি করব যে অতটা, ওখানে আমাদের ঢাকনাটা না খুলে এসির মধ্যে, কিচ্ছু ঢাকনা খুলবি না, এসির মধ্যে খুলে প্যাকেটটা খুলে রেখে প্যাকেট থেকে তাহলে খুলে রাখতে হবে, ওরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলে হবে না, মনে করে ঢোকাতে হবে। আমার সিটেই রাখবো, আমি কি আর অন্য সিটে রাখবো? ওর কি হয়েছিল সেবারে, অন্য সিটে রেখে ও পর নিজের সিটে গেছিল, ওই জন্য ভুলে গেল। হ্যাঁ, যাই হোক, তো আমি তো ওই সিটেই রাখবো, না খুলে রাখলে আমি ওটাই, কেননা ফ্রিজ থেকে বার করলে ঘামতে শুরু করবে জিনিসটা, তারপরে এসির মধ্যে ঢুকিয়ে জিনিসটা বাইরে রাখলে তবে গিয়ে ওটা ঠিক থাকবে। যাই হোক, রান্না বান্না শুরু করে দিই বাবা, অনেক এইগুলো থাকবে এখন ফ্রিজে থাকবে, আস্তে আস্তে খাওয়া হবে। বন্ধুরা, সবে রান্না বসালাম, তো একে খাইয়ে নিলাম, 12:30 বেজে গেছে। তো মা মাছগুলো ধুয়ে দিল, আর এদিকে মাছগুলো ভাজা বসিয়েছি, আর এই চার্লিটাকে খাইয়ে নিলাম আগে, ওর ভাতটা হয়ে গেছিলো, চিকেনটা হয়ে গেছিলো, তাই 12:30 বেজে গেছে বলে ওকে খাইয়ে নিলাম। মা ওদিকে গোপালের পুজো দিচ্ছে, আর এদিকে আমি এই সব মাছটায় হলুদ নুন মাখিয়ে রেখে গেছিলাম, তো এখন এই জাস্ট মাছটা ভাজা বসালাম। তো করে নেবো আলু বেগুন আর কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে কুমড়ো ফুল রয়েছে, সেদিনকে কিনেছিলাম কুমড়ো ফুলগুলো, এগুলো নষ্ট হয়ে যাবে এবার, আর থাকবে না, তো এটাকে ওই একটু কুমড়ো ফুলের ঝাল বানিয়ে নেবো। তো তোমাদের দেখাবো কী করছি, কীভাবে রান্নাটা করছি। আর এদিকে মাছের ঝোলটা করে নিই, মাছের ঝোলটা একদম হালকা পাতলা করবো। আর এই মহারানী খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তার কোল চাই, মা পুজো দেবে তবে তো কোলে নেবে, এখন কোল চাই ওর। বলো তো, আমি রান্না করবো না, একে কোলে নেব। এবার মানে খাওয়া হয়ে গেল মানে নিজে ঘুমাবে, আর খেলা টালা নয়, এবার এই হাড় নিয়েও খেলছে না ও। যাই হোক, চলো রান্নাটা সারি। মাকে ফাইনালি কিন্তু ছাড়তে হলো গোপালের ভরসাতেই, এই কারণেই, কেননা মাসির আসার কথা ছিল, তো মা তো অনেকটাই আশা নিয়েছিল যে মাসি আসবে, কিন্তু মাসি আমাকে আলটিমেট ফোন করেই জানালো আজকে যে স্কুলের অনেকটা প্রেশার রয়েছে, তো আসা সম্ভব নয়। অ্যাকচুয়ালি দেখো, সবারইকেই কিন্তু হট করে আসাটা সম্ভব হয় না, কেননা একটা সংসারের কাজকর্ম থাকে, নানা রকম নিজস্ব পার্সোনাল সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো আমার মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেছে, তো আমি মাকে বললাম, ঠিক আছে বাবা, তো গোপালের ভরসাতেই তোমাকে রেখে যাচ্ছি, আশা করছি গোপাল ঠিকই দেখবে, আর তোমার অসুবিধা কিছু হবে না। তাও আমি মাসিকে বলেছি যে যদি মাসি পারে তো একটু যাতে আসে, অ্যাটলিস্ট বুধবার, ধরো বুধবার স্কুল টুল করে চলে এলো, তো এরকম একটা বলে রেখেছি, এবার যদি সুবিধা হয় তো হবে। তো এই রকম দেখো, আজকে আমি দুপুরের লাঞ্চে তো তোমাদের বললামই এই ঝোলটা করব, তো মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে দেখলে তোমরা কুমড়ো ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, ভেতরের ওই ইয়েটা ফেলে, দণ্ডটা ফেলে কেটে নিলাম। তো আমি তোমাদের সাথে আজকে ওই কুমড়ো ফুলের ঝালটা শেয়ার করব, আর মানে সিরিয়াসলি এত সুন্দর খেতে হয়েছিল। আর এদিকে দেখো, আমি ওই কাঁচা কলা আলু বেগুন দিয়ে বেশ সুন্দর, দেখো কি সুন্দর সবুজ সবুজ ঝোলটা হয়েছে, এরকম ঝোল খেতে কিন্তু হেভি লাগে। তো চলো এইবারে হচ্ছে ঝালটা করছি। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, মানে ফ্যাটানো না, এমনি দিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে ফেটিয়ে নিলাম, নিয়ে এরকম একটু ভুজিয়ার মতন হালকা ভেজেছি, একটা মানে সফটনেস থাকাকালীনই দিয়ে দিলাম এই বেগুন কুমড়ো ফুলের টুকরোগুলো, এগুলো দিয়ে দিলাম,
আর একটু হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছুটি দিইনি। শুধু নেড়ে 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 একদম ক্রিস্পি ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো ওটা হচ্ছে, ওদিকে ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে আমি জলের বোতলগুলো অনেকগুলো খালি হয়ে গেছে, মানে কালকে একদম পিওরিট ছাড়া হয়নি আর আজকেই পিওরিটটা ছেড়েছি, তো সব বোতল প্রায় খালি। তো প্রত্যেকটাই বোতল ভরে নিচ্ছি এক এক করে। এই কাজটা একটা অনেক বড় কাজ, যে জলের বোতল ভরে সাজিয়ে রাখা। তো এদিকে দেখো আমার অলরেডি কুমড়ো এটা দেখো হয়েই এসছে, কি সুন্দর ভাজা হয়েছে। আর মানে এই একটা ভাজা দিয়ে তোমরা এক থালা ভাত মানে নিমেষে খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি লাগছিল। বন্ধুরা এই জাস্ট চান করে উঠলাম, মুখটা দেখছো তোমরা, এটা দেখছো যে সাদা সাদা হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি আমি বোরোলিন লাগিয়েছি ঠোঁটটা না, এখন কি বলো তো হালকা গরম হালকা ঠান্ডা, কিন্তু ঠোঁটটা ভীষণ ফাটছে, মানে খুব ড্রাই লাগছে, ওই জন্য একটু বোরোলিন লাগিয়েছি মুখে। তো আমি একটু আজকে পিলিংটা করব, তো একটু যাওয়ার আগে একটু তো মুখটা সুন্দর করতে হবে বলো, তার মধ্যে আইব্রোটা এখনও করিনি, আপলিপ করিনি, ওগুলো করব আজকে। সবে চানের আগে হচ্ছে এই যে ওয়্যাক্সিং করলাম, এই যে দেখো এখন একদম সুন্দর ক্লিন হয়ে গেছে, ওয়্যাক্সিং করলাম দুটো হাতের। তো এই হলো ব্যাপার, পা দুটোর করতে পারলাম না, কেননা এই চার্লিটা মোটে ঘুমোচ্ছে না, সমানে ছটপট ছটপট করছে, আর মানে এই সবগুলো না এতক্ষণ ধরে করছি, ওর ঘুমেরও ডিস্টার্ব হচ্ছে। তো আমি বললাম যে না একটু ও ঘুমিয়ে নিক, তো আমারও একটু ভিডিওগুলো আপলোড করে ছাড়ার ব্যাপার আছে, এডিট করার ব্যাপার আছে, তো 4টে বাজতে যায়। তো আমি বললাম না টাইমে আমাকে ছাড়তে হবে ভিডিওটা, তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু রেস্ট ওরও হয়ে যাবে আর আমারও এই ফাঁকে কাজটা হয়ে যাবে, তারপর আবার দুটো পায়ের ওয়্যাক্সিং করব, তারপর আইব্রো করব, আপলিপ করব, আর মুখটা একটু পিলিং করব। তো অনেক কাজই আছে, টুকটুক করে করব। আর এদিকে তোমাদের এই যে ইয়েটা দেখালাম না কুমড়ো ফুলের ঝালটা, ওফ কি যে মারাত্মক খেতে হয়েছিল, মানে আমি আর বলো মা, সত্যি না দিয়ে বলো মা কেমন খেয়েছো কুমড়ো, দারুণ। সত্যি কি দারুণ হয়েছিল দারুণ না? হয়েছে, মানে অদ্ভুত টাইপের হয়েছে। হ্যাঁ, কোনো সময় তো আমরা এরকম খাই না বলো, ফার্স্ট। হ্যাঁ। মা তাই বলছে, বলে এবার থেকে আনলে ওই ভাজা না করে এরকম ঝাল করবো, মানে দেখো সবসময় বেসনের বড়াগুলো খেলেও তো অম্বল, তো আমি একটু ভাবছিলাম যে একটু অন্যভাবে কিভাবে করা যায়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাংলাদেশি রান্না দেখেছি আমি, হ্যাঁ, আর বাংলাদেশে না এরকম ঝাল টাল এই বাটা বুটা ভর্তা এই জিনিসগুলো খুব ভালো মানে ওরা বানায়। তো আমি এটা একটা বাংলাদেশের রান্নায় দেখেছিলাম যে বেশ সুন্দর বানালো তো ঝালটা, আমি বললাম তা একটু করেই দেখা যাক, আর সত্যি এত সুন্দর টেস্ট হয়েছে, ওই দিয়েই মনে হচ্ছে ভাত খেয়ে নেবো, মাছের ঝোল আর কি খাবো। আর মাছের ঝোলটাও নো ডাউট একদম হালকা পাতলা, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তো যাই হোক, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, হালকা পাতলার মধ্যে খাওয়া দাওয়া করলাম, যেহেতু 2-3 দিন খুব রিচ রিচ খাওয়া হচ্ছিল। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করে নিই, চলো। বন্ধুরা এই দেখো পিলিং সলিউশন লাগিয়েছি, ওই পিলগ্রিমের একটা রয়েছে পিলিং সলিউশন, তোমরাও ইউজ করতে পারো, ওটা মানে খুব ভালো, ওটা আমি এর আগেও অনেকবার মানে পুজোর টাইমে কিনেছিলাম, তো পুজো থেকেই ইউজ করছি, এটা শেষও হয়ে এসছে মানে আর নেই, খুব কাচিয়ে কুচিয়ে লাগিয়েছি আর কি গলা আর মুখটাতে, মানে খুব সুন্দর কাজ হয়। আইব্রোটা করেছি দেখো, আইব্রো করেছি, আপলিপ করেছি, ফুল ফুল মুখেরই ইয়ে করেছি আর কি, থ্রেডিং করেছি আর কি, আমি তো নিজেই করি সব ঘরে। আর ভ্যাকসিন তো হয়ে গেছে, দুটো হাত দুটো পায়েরই হয়ে গেছে, এখন 6:30 বাজে, চার্লিকে খেতে দিয়ে দিলাম, চার্লির খাওয়া হয়ে গেছে। আর ওদিকে মা আজকে সৌমেনকে পড়িয়ে নিচ্ছে, আমি আজকে পড়ার ব্যাপারে নেই। তো এদিকে আমি এটা লাগিয়ে বসে আছি, 10 মিনিট পর মুখ টুক ধোবো, ধুয়ে একদম ফাইনালি তোমাদের দেখাবো কিরকম মুখটা, এত ডাল আর এত ট্যান পড়ে গেছিলো, মানে পুরো মুখটা কেমন কালচে হয়ে গেছিলো, সেজন্য ফাইনালি তোমাদের দেখাবো, দাঁড়াও মুখ টুক ধোয়ার পর দেখাবো। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমি পিলিং করে চলে এসেছি, একদম গ্লো করছে মুখটা, দেখেছো একদম গ্লো করছে। একটু ময়শ্চারাইজার লাগিয়েছি, কিন্তু মুখটা যেভাবে আমার ট্যান পড়ে গেছিলো একদম সুন্দর হয়ে গেছে এখন মুখটা,
প্রচুর ট্যান পড়ে গেছিলো মুখটা, অনেক দিন কিছু করা হয় না, সেই দুর্গাপুজোর পর থেকে অনেক দিনই মানে কিছু আর করা হচ্ছিল না। এমনি শীতের ক্রিম ফ্রিম সবই লাগাচ্ছিলাম, কিন্তু এই মুখের একটা যে পরিচর্যা সেটা করা হচ্ছিল না। তো যাই হোক, সব সুন্দর করে করে নিলাম। তো বন্ধুরা, আজকে তো আমার মোটামুটি সাজুগুজু সব হয়ে গেল। এবার একটু এই নেল পালিশ পরবো, এই নখগুলো তো সব শেপ টেপ করাই আছে, শুধু একটু নেল পালিশ পরে নেবো, তাহলে মোটামুটি রেডি। কাল তো ভোরবেলায় উঠবো, একদম ভোর 5টার সময় কাল উঠে আমার রান্না বান্না রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।